13 নম্বরে বলেছে যে একটা ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর দুটো ভেক্টর দেয়া আছে, প্রজেকশন বের করতে হবে। এ ভেক্টরের প্রজেকশন বের করতে হবে, সেটা এই ভেক্টরটা বি ভেক্টরের উপরে যে পড়বে তার যে প্রজেকশন সেই প্রজেকশনটা বের করতে হবে। প্রজেকশন মানে কি বুঝেন? প্রজেকশন ব্যাপারটা এমন যে আপনি একটা নির্দিষ্ট দূরত্বে বা একটা নির্দিষ্ট ডিরেকশনে, সেই ডিরেকশনে আপনি একটা ব্যাপারকে থ্রো করছেন, একটা প্রোডাক্টকে থ্রো করছেন। যেমন যে দূরপাল্লার এগুলো আছে, মিসাইল গুলো আছে, সেগুলোকে কি প্রজেকশন, প্রজেক্টাইলের মাধ্যমে প্রজেকশন করে তখন সেটাকে থ্রো করতে হয়। মানে কি আপনি কত মিটার সেন্টিমিটার কত কিলোমিটার দূরে যে এবং কত ডিগ্রি নর্থ ইস্টে বা সাউথ ইস্টে ফেলছেন, সেই যে ডিরেকশন, এই ডিরেকশনকে করে ফিক্সড আপ করে তারপর সেটা থ্রো করা হচ্ছে, সেটা হচ্ছে কার আন্ডারে করতেছেন, কার রেসপেক্টে করতেছেন, ব্যাপারটা এমন। এটাই হচ্ছে সেম যে আপনি বি এর রেসপেক্টে, বি ভেক্টরের রেসপেক্টে আপনি এর হচ্ছে একটা প্রজেকশন বের করতেছেন, বের করতে বলেছে। তো এরকম যদি কিছু বলে সেক্ষেত্রে দেখেন বি ভেক্টরের, যেহেতু বি এর একটা পজিশন লাগবে, সেটার জন্য আমাদের দেখেন ইউনিট ভেক্টর বের করতে হবে। ইউনিট ভেক্টরটা আমরা আগেই শিখেছি, সেভাবে বের করে ফেলবেন। আর পরবর্তীতে যখন প্রজেকশন বের করতে হবে তখন কি আমরা একটা ডিরেকশন পেয়ে গেলাম, তাহলে কোন ভেক্টরের যেই প্রোডাক্টের প্রজেকশন বের করবেন তার সাথে যদি আপনি ডিরেকশনের গুণ করে দেন তবেই তো এটা প্রজেকশন পয়েন্ট ফিক্সড হয়ে যাবে। সেটাই দেখেন করেছে যে প্রজেকশন অফ এ অন দ্য ভেক্টর বি, দ্যাট মিন্স হচ্ছে বি এর ইউনিট ভেক্টর স্মল বি। সেটা দেখেন আমরা তো আগেই করেছি, যখন দুইটা ভেক্টরকে প্রোডাক্ট করতে হয় বাদ বাকি টার্মস গুলো 0 হয়ে যায়, শুধু আই টার্মস সেম টার্মস গুলো ভ্যালু থাকে 1 ক্যারি করে। তাহলে দেখেন ফার্স্টে আই এর সাথে আই কে গুণ করলে 4/9 ইনটু 1 প্লাস মাইনাস 2 এর সাথে হচ্ছে মাইনাস 4/9 এর মাল্টিপ্লিকেশন, 1 এর সাথে হচ্ছে ইনটু 7/9 এর মাল্টিপ্লিকেশন করলে আপনি পাবেন 19/9। 13 নম্বরটা কি আপনাদের ক্লিয়ার আছে? নাকি আছে? জি ম্যাম, আছে। আমরা শুধু কি আপনি আছেন আর কি কেউ আছে আসলে? ম্যাডাম আরেকবার বুঝিয়ে দিলে একটু ভালো হতো। হ্যাঁ, এই কথাটা বলতে হবে স্যার, যে মিস আরেকবার বুঝিয়ে দিলে, বা মিস একটু ধীরে বলেন, নতুবা মিস আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি একটু অন্যভাবে বুঝান, ব্লা ব্লা, এই টাইপের কথাগুলো একটু বলবেন, ঠিক আছে? তাহলে বুঝবো যে না আপনারা আছেন। আমার কষ্ট করে ক্লাস নিয়ে এটা না হলে বৃথা হয়ে যাবে, আসলে অসুস্থ শরীর নেই। ওকে, থ্যাংক ইউ কোশ্চেন করার জন্য। প্রজেকশন ব্যাপারটা তো আপনারা জানেন, বুঝেন, আপনারা ছেলেরা তো প্রজেকশন ব্যাপারটা আরো ভালো বুঝেন। আমরা প্রজেক্টাইল সম্পর্কে শুনেছি, দূরপাল্লার বিমান, দূরপাল্লার মিসাইল যে শুনেছি, এটা কিভাবে করে জানেন? দেখা যাচ্ছে যে আপনি যদি এখান থেকে, যেমন আমাদের কি করতো ইরাকে, যে প্রজেকশন গুলো, প্রজেক্টাইল মিসাইল গুলোকে মারা হতো, সেটা কিভাবে মারতো, যে প্রথম বিশ্বযুদ্ধ ছিল, আপনি একটা জায়গাতে দেখা যাচ্ছে আপনি আপনার রুমে আছেন, আপনি ওখান থেকে যদি প্রজেক্টাইল এখন ফিক্সড করেন যে আপনি একটা ভেক্টর, আপনি যে মিসাইলটা পাঠাবেন সেটা একটা ভেক্টর, সেটা কি অবশ্যই একটা ম্যাগনিটিউড আছে এবং ডিরেকশন দিবেন, দিস এ ভেক্টর। এবং আপনি আমার বাড়ির উপরে যদি সেই মিসাইলটা মারেন, সাপোজ, হ্যাঁ আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, সেক্ষেত্রে এইটা আর একটা পয়েন্ট, এইটার একটা ডিরেকশন আছে, আপনার জায়গা থেকে এই পয়েন্টের একটা পজিশন আছে, এটা একটা ডিরেকশন আছে, এটা একটা ম্যাগনিটিউড থাকবে, এটা হচ্ছে আপনার আর একটা ভেক্টর। সাপোজ এইটাকে ধরেন বি পয়েন্টটা, মানে আমার যে পজিশনটা, সেই পজিশনটা সাপোজ যে সরি বি ভেক্টর, আর আপনি যে মিসাইলটা থ্রো করবেন যে পয়েন্ট থেকে, সেটা হচ্ছে আপনার এ ভেক্টর। এখন আপনাকে বলা হচ্ছে আপনি যে এ ভেক্টরের প্রজেকশনটা বি ভেক্টরের উপরে, সেটা আপনাকে বের করতে হবে। যে ভেক্টরটা ক্রিয়েট হবে আর একটা নতুন ভেক্টর, প্রজেকশন ভেক্টর, সেই ভেক্টরটা আপনাকে বের করতে হবে। তাহলে আপনি কি করবেন, আপনি যে বি পয়েন্ট, যেই পয়েন্টে আপনি প্রজেকশনটা করবেন, আপনার এন্ডিং যে পয়েন্টটা আসবে, তো সেই পয়েন্টের কি আপনার ইউনিট ভেক্টর বের করতে হবে। ইউনিট ভেক্টর কেন বের করে মনে করতেছি, যে ওইটার আপনার জায়গা থেকে তার ডিরেকশন কতখানি, তার পজিশন কতখানি এবং তার ম্যাগনিটিউড কি, আপনি প্রত্যেকটা জিনিস একসাথে মেজারমেন্ট করে পাচ্ছেন, যার কারণে বি ভেক্টরের ইউনিট ভেক্টরটা বের করতে পারছেন। দেখেন এখানে লেখা আছে এ ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন বি ইজ বি,
তাহলে কি বি মেইন ভেক্টরটা থাকতেছে আর বি এর দেখেন ম্যাগনিটিউড দিয়ে থাকতেছে। তাহলে কি আপনি বি ভেক্টরের এ টু জেড সবকিছু পেয়ে গেলেন না, পজিশন এবং তার ম্যাগনিটিউড ইউনিট ভেক্টরের থ্রুতে। আর আপনি যেই ভেক্টরের প্রজেকশন করবেন বি ভেক্টরের উপরে, ঠিক আছে, এ ভেক্টরের প্রজেকশনটা যে বি ভেক্টরের উপরে করবেন, সেই প্রজেকশন ভেক্টর বের করার জন্য আপনার এইটার সাথে আপনার ওই যে ডিরেকশন বা ইউনিট ভেক্টরটা পাচ্ছেন সেইটাকে মাল্টিপ্লিকেশন করলেই আপনি একটা প্রজেকশন ভেক্টর একটা প্রজেকশন পেয়ে যাবেন যে আপনি কত মিটার দূরত্বে বা আপনি করছেন সেটা দেখেন। তাহলে কি আয়ের সাথে আপনি কি যখন দুইটা ভেক্টরকে ডট প্রোডাক্ট করবেন তখন কি আমরা এখানে পড়লাম না একটু আগেই, দেখেন ডট প্রোডাক্ট করলে কি হয়, সেম কম্পোনেন্টস গুলোই শুধুমাত্র ভ্যালু কি 1 পান, বাদ বাকিগুলো কি পাবেন, 0 পাবেন না। তাহলে আপনি যদি এখন দেখেন এখানে কি আপনার এর সাথে কি আই জে কে আছে, বি এর সাথে কি বি ইউনিট ভেক্টর, তার সাথে আপনি কি পেয়েছেন, আই জে কে পেয়েছেন। তাহলে কি শুধু আই এর সাথে আই কে মাল্টিপ্লাই করলে আপনি কি একটা ভ্যালিড ভ্যালু পাবেন, বাদ বাকি আপনি আই এর সাথে যখন জে কে মাল্টিপ্লাই করবেন তখন কি সেটার ভ্যালু 0 হয়ে যাবে না ল অনুযায়ী ডট প্রোডাক্টে। তাহলে তো সেই টার্মস গুলো দরকার নাই, তাহলে আমাদেরকে শুধু নিতে হবে আই এর সাথে আই এর প্রোডাক্ট, দেখেন জে এর সাথে জে এর প্রোডাক্ট, কে এর সাথে কে এর প্রোডাক্ট করে আমরা সেটাকে কি করতে হবে, কারণ কি আই ডট আই ভ্যালু হচ্ছে 1, জে ডট জে ভ্যালু হচ্ছে 1, কে ডট কে এর ভ্যালু হচ্ছে 1। তাহলে কি আপনার এখানে কি তখন ক্যালকুলেশনটা করতে পারছেন না ইজিলি। এবার বুঝেছেন 3 নম্বর? তার কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন করতে পারেন, আই হ্যাভ নো প্রবলেম। না ম্যাম, কোনো কোশ্চেন নেই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা 8 নাম্বারটা দেখেন, 8 নাম্বারটাতেও কোনো কোশ্চেন থাকার কথা নেই, 8 নাম্বারটাও খুবই ইজি, একটু দেখবেন কাইন্ডলি সবাই। 8, 9, 10 তিনটা আমি বুঝিয়ে দেবো, এই তিনটা একটু দেখবেন। আচ্ছা দেখেন 8 নম্বরটা কিছুই না, আমাদের এখানে অ্যাঙ্গেল বের করতে বলেছে, এ আর বি টা ভেক্টর দেয়া আছে। আমরা কস প্রোডাক্টের সূত্রটা জানি, a ডট b ইকুয়াল টু ab cos থিটা। এখানে দেখেন a আর b টা কি জানেন, a আর b টা কিন্তু ভেক্টর না, a আর b হচ্ছে এর ম্যাগনিটিউড এবং b এর ম্যাগনিটিউড। এর হচ্ছে এর ভেক্টর দেয়া আছে, এ ভেক্টরের ম্যাগনিটিউড দেয়া নাই, সেটার ম্যাগনিটিউড আপনাকে বের করতে হবে, মানে হচ্ছে মান বের করতে হবে। ম্যাগনিটিউড বলতে আমি মান বলেছি। এর মানটা দেখেন কিভাবে বের করেছে, আমরা তো এটা জানি যে প্রত্যেকটা কম্পোনেন্টের স্কয়ারকে স্কয়ার করে সেটা সামেশন করে তার রুট ওভারটাই হচ্ছে ওই ভেক্টরের ম্যাগনিটিউড বের করার প্রসেসিং। দেখেন সেটাই প্রসিজার, সেটাই করেছে। এর ম্যাগনিটিউড বের করেছে 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 মাইনাস 1 স্কয়ার, তার উপরে আপনার রুট ওভার দিয়েছে। তেমন এবং একইভাবে বি এরও ম্যাগনিটিউড বের করেছে, সেটা দেখেন 7 হয়েছে। এখানে আই এর কম্পোনেন্ট স্কয়ার করেছে, জে এর কম্পোনেন্ট স্কয়ার করেছে এবং কে কম্পোনেন্টটা স্কয়ার করে তার সাথে করেছে, যোগ করেছে, যোগ করে তার রুট ওভার বর্গমূল করেছে, করে দেখেন আমরা একটা ভ্যালু পাচ্ছি, সেটা হচ্ছে 7। এই মানগুলো যখন এখানে বসিয়ে দিচ্ছে এ বি সূত্রে, তখন দেখেন শুধু cos থিটা থাকতেছে। তাহলে cos থিটা যখন থাকবে তখন দেখেন a ডট b ইকুয়াল টু cos থিটা। তাহলে এই পাশে আপনি কি পাচ্ছেন, cos থিটা ইকুয়াল টু a ডট b এর আবার ভ্যালু একটা বের করেছে। a ডট b মানে কি বলুন তো, আমরা জানি i এর সাথে i এর গুণ হবে, j এর সাথে j এর গুণ হবে, k এর সাথে k এর গুণ হবে। সেটা যদি আপনি করেন তাহলে আপনি এই যে 4টা পাচ্ছেন। তাহলে কি হলো, a b এর ভ্যালু পেলাম আমি 3, এর ভ্যালু পেলাম 7, a ডট b এর ভ্যালু পেলাম হচ্ছে 4, সেটা যে দেখেন ভাগ করেছে এটা পেয়েছে। এইটাকে আপনার যখন ক্যালকুলেটরে করবেন তখন দেখবেন 79 ডিগ্রি অ্যাপ্রক্সিমেট। এইটা তো বের করতে পারবেন নাকি, cos থিটা ইজ ইকুয়াল টু, যখন এটা পাবেন ক্যালকুলেটরে থিটার ভ্যালু পারবেন না,
জি ম্যাম, পারবো। এক মিনিট। এইটুকু তো পারবেন না আপনারা। cos থিটা ইকুয়াল টু যখন 0.1905 হবে তখন থিটার ভ্যালুটা আপনাদের ক্যালকুলেটরে কিভাবে বের করবেন এটা তো পারবেন। হ্যাঁ ম্যাম, পারবো। কিছু না, আপনাদের দেখবেন cos ইনভার্স দিয়ে একটা ভ্যালু পার্ট আছে, আপনাদের একটা টার্ম হতে দেখবেন আপনাদের ক্যালকুলেটরে। ওইটা যখন দিবেন cos ইনভার্স এটা দিয়ে তার সাথে যদি cos ইনভার্স দিয়ে দেন তাহলে দেখবেন এই 79 ডিগ্রি চলে আসবে। এটা 79 ডিগ্রি অ্যাপ্রক্সিমেটলি লিখেছে, অ্যাকচুয়ালি 78 পয়েন্ট সামথিং আসতে পারে, সেই ক্ষেত্রে আপনাদের 79 ডিগ্রি লিখে পাশে একটা অ্যাপ্রক্সিমেটলি লিখে দিবেন। বি 9 নম্বরটাতে কি করেছে দেখেন। 9 নম্বরটা কেমন জানেন, 9 নম্বর এই 9 নম্বরটা রিপিট হয়েছে, আমার 9 নম্বরটা প্রথমেই একদম পড়েছিলাম। আচ্ছা 10 নম্বরটা দেখেন। 10 নম্বরটা বলেছে a আর b determine the value of a so that a and b, a vector and b vector are perpendicular। আমরা আগেই পড়েছি দুইটা ভেক্টর তখনই পারপেন্ডিকুলার হবে যখন এদের ডট প্রোডাক্ট 0 হবে। তাহলে আমরা দেখেন লিখে দিয়েছি a and b are perpendicular if a dot b equal to 0। তাহলে a dot b আমরা কি করব, i আর i গুণ করব, j আর j গুণ করব, k আর k গুণ করব। তাহলে দেখেন কি পাচ্ছি 2 into 4 plus a into minus 2 plus 1 into minus 2, 2 into 4 plus a into minus 2, দেখেন a into minus 2 plus 1 into minus 2, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 8 minus 2a minus 2 equal to 0 according to this rules, যেটা আমাদের কন্ডিশন দিয়ে আছে পারপেন্ডিকুলার। তাহলে আমরা এখান থেকে এর ভ্যালু আমরা এসে পাচ্ছি, 2 কমন নিলাম, ভাগ করে দিলাম, এর ভ্যালু হচ্ছে তখন 2 এর পাশে দিয়ে হ্যাঁ না সরি পাশে 8 আছে, তাহলে 8 থেকে 2 বাদ হচ্ছে 6, ঠিক আছে আপনি এর ভ্যালু পেয়ে যাবেন 3। এখানে বলছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ এ। এই প্যাটার্নের ম্যাথ দিলে আপনারা পারবেন না করতে? পারার তো কথা। জি ম্যাম, পারবো। হ্যাঁ দেখেন 16 নাম্বারটা একটু দেখবেন, 16 নাম্বারটা একটু ডিফারেন্সে আছে, একটু মনোযোগ দিবেন সবাই। ডিটারমাইন এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ এ ভেক্টর এন্ড বি ভেক্টর। এটার মানে হচ্ছে আপনাকে একটা ইউনিট ভেক্টর বের করতে বলেছে, যে ভেক্টরটা এই প্লেন এ এবং বি যে প্লেনের মধ্যে আছে, যেই তলে আছে অবস্থান করছে, সেই তলের সাথে ইউনিট ভেক্টরটা আপনার হচ্ছে লম্বালম্বি ভাবে আছে, লম্ব আকারে আছে, সেই ইউনিট ভেক্টরটা বের করতে বলেছে। যদি তাই হয় তাহলে কি থিটা হচ্ছে, আমরা আগেই পড়েছি না, দুইটা ভেক্টরের যখন ডট প্রোডাক্ট 0 হবে তখনই আমরা বলতে পারবো যে তারা একে অন্যের সাথে পারপেন্ডিকুলার আছে। যদি এ যে ইউনিট ভেক্টরটা বের করতে বলেছে আপনাদেরকে, সেটা যদি প্লেনের এ এবং বি এর সাথে পারপেন্ডিকুলার থাকে, এটার মিনিং কি, তাহলে ইউনিট ভেক্টরটা একবার এর সাথে ডট প্রোডাক্ট করলে 0 হবে, আবার বি এর সাথে বি ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করলেও কি 0 হবে না? তাহলে আমরা একটা ধরেন ভেক্টর নিয়ে নিলাম সি, ইউনিট ভেক্টর যেটা বের করব, c1 c2 c3 থ্রি কম্পোনেন্টস নিলাম ভেক্টর। বি পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ এ এন্ড বি, এ এবং বি এর সাথে প্লেনের এ বি ভেক্টর যে প্লেন আছে তার সাথে কি পারপেন্ডিকুলার আকারে আছে। দেন সি ইজ পারপেন্ডিকুলার টু এ and also C is perpendicular to B। তাহলে দেখেন C dot A, C dot B, তাহলে C dot A আর C dot B কিভাবে লিখে দেখেন এভাবে, C এর সাথে যদি এইটার সাথে ধরেন তাহলে কি 1 I আর I হলে কি হবে C1 into 2, দেখেন 2C1 প্লাস মাইনাস লিখেন প্লাসে মাইনাসে মাইনাস 6C2, আবার কে এর সাথে কে কে গুণ করেন তাহলে কি হবে মাইনাস 3C3, আবার C এর সাথে যদি B কে একই ভাবে গুণ করেন তাহলে কি আপনি এটা পাচ্ছেন। এখন আপনারা c1 c2 c3 এর ভ্যালু যদি বের না করতে পারেন তাহলে তো এই ভেক্টরটা পাচ্ছেন না। এখন c1 c2 এবং c3 এর মান আমরা কিভাবে বের করব, এটা হচ্ছে আমাদের এখন প্রবলেম। আমরা দেখেন যেটা ইকুয়েশন পেয়েছি, এই ইকুয়েশন গুলো আমরা বজ্র গুণন পদ্ধতি করেছিলাম ছোটকালে, আপনাদের মনে আছে সেটা? এইটা হচ্ছে আপনার c1 c2 টা c3 ভ্যালুটা আপনাকে বের করতে হবে, সেই 9 10 আমরা করেছিলাম বজ্র গুণন পদ্ধতি আর অপনয়ন পদ্ধতি।
সেই বজ্রগুণন পদ্ধতিতে এটা করতে হবে, তাহলে দেখবেন C1 C2 C3 টা পেয়ে যাবেন। তখন আপনি যদি এইখানে C1 C2 C3 ভ্যালু বসিয়ে দেন তাহলে আপনি একটা ভেক্টর পাবেন। কিন্তু সেই ভেক্টরের ইউনিট ভেক্টর কিভাবে বের করতে হবে মনে আছে? আমরা একটু আগে একটা ভেক্টরে পড়েছি যে যেই ভেক্টরে ইউনিট ভেক্টর বের করবেন সেই ভেক্টরটা ডিভাইডেশন বাই ভাগ সেই ভেক্টরের ম্যাগনিটিউড। দেখেন সেটাই করেছে। এই ভেক্টরটা কি, এই যে এটা ইউনিট ভেক্টর বের করছে, এর ভেক্টর হচ্ছে এটা মাদার ভেক্টর, এবং এটার ম্যাগনিটিউড দেখেন এটা বের করেছে। মানে কি আই এর যে কোএফিসিয়েন্ট সেটাকে স্কয়ার করেছে, জে এর কোএফিসিয়েন্ট স্কয়ার করেছে, কে এর কোএফিসিয়েন্ট স্কয়ার করেছে, পরে সাম করে বর্গমূল করেছে, এবং এটাই দেখেন অ্যানসার এসেছে। এখানে কারো বুঝতে প্রবলেম হলে বলতে হবে। নাম্বার কারো কি কোনো কোশ্চেন আছে? কোথাও কেউ বুঝতে না পারলে আমাকে বলবেন, তাহলে আমি আরেকবার একটু রিপিট করবো। একটা হচ্ছে ট্রিপল প্রোডাক্ট। ট্রিপল প্রোডাক্ট সম্পর্কে আমাদের আইডিয়া নেই, ওইটার আমরা একটু আগে আইডিয়া নিয়ে নিই, তারপরে আমরা ট্রিপল প্রোডাক্ট সম্পর্কে বলবো। দেখেন ট্রিপল প্রোডাক্টটা হচ্ছে আপনার কিছুই না। ট্রিপল প্রোডাক্ট বলতে আমরা ক্রস প্রোডাক্ট এবং হচ্ছে ডট প্রোডাক্ট তিনটা ভেক্টর নিয়ে কাজ করি না, দুইটা ভেক্টর নিয়ে কাজ করি। আর ট্রিপল প্রোডাক্টে সবসময় তিনটা ভেক্টর নিয়ে কাজ করে। দেখেন এ বি সি তিনটা প্রোডাক্ট নিয়েছে, তিনটা ভেক্টর নিয়েছে, তিনটা ভেক্টরের যে ডট এবং ক্রস প্রোডাক্টটি একসাথে করা হয় কিছু নিয়ম মেনে, সেগুলো শুধু ভ্যালিড হয়, বাদ বাকিগুলো ভ্যালিড হয় না। ঠিক আছে, এইটাই হচ্ছে আপনার ট্রিপল প্রোডাক্ট বলে। তিনটা ভেক্টরের যে আপনার অ্যালজেব্রাটা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, সেটাই গুণনটা হয়, মাল্টিপ্লিকেশনটা হয়। কিন্তু সমস্যা কি জানেন, আমরা নরমালি দেখেন এর সাথে তিনটা যদি টার্মকে মানে দেখা যাচ্ছে তিনটা নাম্বার নিলাম, ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের যেটা হয় দেখেন এ ভেক্টরের সাথে বি ভেক্টরের আমি গুণ করি আর বি ভেক্টরের সাথে এ ভেক্টরের গুণ করি, ভ্যালু কিন্তু একই আসতেছে। কিন্তু আপনি যখন ট্রিপল প্রোডাক্ট করবেন, তিনটা ভেক্টরকে যখন আপনি গুণন করবেন তখন কিন্তু সেম ভ্যালুটা আপনি পাবেন না। এখানে আপনাকে কিছু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, সেই রেস্ট্রিকশন অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, তবে আপনি কারেক্ট অ্যান্সার পাবেন একটা যে কোনো সলিউশন করতে গেলে, আদারওয়াইজ আপনি সেটা পাবেন না। নরমাল অ্যালজেব্রা এখানে ফলো করে না, কিছুটা ওদের একটা আলাদা ধর্ম আছে, সেই অনুযায়ী ওরা ক্যারেক্টারসটা প্লে করে। সেগুলো আমরা একটু দেখে নিব। দেখেন ওদের শুধু যদি ডট প্রোডাক্ট করে, দেখেন এর সাথে বি ডট প্রোডাক্ট করছে, তার সাথে ও সি ডট প্রোডাক্ট করতেছে। আবার দেখেন এ আলাদা করে বি এর সাথে সি ডট প্রোডাক্ট করছে। হিসাবে কিন্তু দেখেন আমরা নরমাল যে অ্যালজেব্রা শিখেছি সেই অ্যালজেব্রা অনুযায়ী কিন্তু সবগুলো ক্যালকুলেশনই কি সেম হওয়ার কথা না, ভ্যালু ডান পাশ এবং বাম পাশের ভ্যালু কিন্তু সেম হওয়ার উচিত, কিন্তু এরা বলছে ভ্যালু সেম হয় না। আসলেই সেম হয় না, এরা তারা দেখেছে, এরা আপনাদেরকে আমি ম্যাথস করে এটা দেখাবো, তখন আপনারা বুঝবেন যে আসলে এটা সেম হয় না। আবার দেখেন ক্রস প্রোডাক্টের ক্ষেত্রেও ঠিক সেম, একইভাবে এরা করেছে, কিন্তু এই জিনিসগুলো হয় না। নরমাল অ্যালজেব্রা এরা ফলো করে না। শুধুমাত্র আপনি যদি বি এর সাথে বি আর সি ভেক্টরটাকে যদি ক্রস প্রোডাক্ট করেন, তার সাথে যদি আপনি এর ডট প্রোডাক্ট করেন, তখন আপনি যে ভ্যালুটা পাবেন সেই ভ্যালুটা আবার এইভাবে এই প্যাটার্নে যদি আবার প্রোডাক্ট করেন, তখন আপনি ভ্যালু সেম পাবেন। কিন্তু তাছাড়া আপনি যদি এই ওয়েতে অথবা এই ওয়েতে 1 and 3 ওয়েতে যদি করতে যান, তখন আপনার সেটা ভ্যালু কারেক্ট আসবে না। এই ব্যাপারটা সবসময় মনে রাখতে হবে। এই দুইটা রুলস আপনাকে মনে রাখতে হবে। আবার একটা দেখেন এখানকার এই যে সূত্রটা, এই সূত্রটা আপনাদেরকে মনে রাখতে হবে। এটা হচ্ছে একটা করলারি অনুসন্ধানের মতো। সেখানে দেখেন এ তিনটা দেখেন ক্রস প্রোডাক্ট করেছে, এ ক্রস বি ক্রস সি। হিসাবে কি বলেন, আমি তিনটার সাথে যার সাথে যাকেই গুণ করি না কেন, তিনটে সেম হওয়ার কথা, কিন্তু তিনটা সেম হবে। আর আপনি এটাকে তখনই গুণ করতে পারবেন, হয় আপনাকে এই দুটাকে ক্রস প্রোডাক্ট করতে হবে, করে ভ্যালু বের করতে হবে, তারপরে তার সাথে আপনার এ কে ক্রস করতে হবে, আপনি পাবেন। আদারওয়াইজ আপনাকে এইটা ফলো করতে হবে। তাছাড়া আপনার কোনোভাবেই এইটা আর এইটার ভ্যালু সেম হবে না। আপনি যদি এইটার ভ্যালু আর এইটার ভ্যালু সেম করতে চান, তাহলে আপনি পাবেন না। আপনাকে এই ওয়েতেই রান করতে হবে।
আর দেখেন এখানে বলেছে the product a dot b cross c is sometimes called the scalar triple product or box product and may be denoted by a b c আর a cross b cross c is called the vector triple product আরেকটা জিনিস আপনাদেরকে আমি ট্রিক্স শিখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে সব শুনবেন সবাই। হ্যাঁ, এখানে দেখেন a cross b cross c দেওয়া আছে। a হচ্ছে একটা আলাদা ভেক্টর দিচ্ছে, আর এখানে b আর c কে আবার একসাথে জোড়া হিসেবে ভেক্টর ক্রস করতেছে। দেখেন এইটার থেকে আপনি এটা পাচ্ছেন, এটা কি কিভাবে মনে রাখবেন আর এটা কি কিভাবে মনে রাখবেন? না হলে দেখেন একটু জটিল মনে হচ্ছে না যে আমি কিভাবে এটা মনে রাখবো, অলমোস্ট সেম সেম মনে হচ্ছে। আমি একটা ছোট্ট টেকনিক শিখিয়ে দিচ্ছি, সেই টেকনিকটা আপনাদের ভালো লাগলে আপনি এটা ইউজ করতে পারেন, তাহলে মনে থাকবে আমি আশা করি। এখানে দেখেন এ দেখেন সিঙ্গেল আছে, বি আর সি একসাথে আছে, এখানে কি সি সিঙ্গেল আছে না, এ আর বি একসাথে আছে। যখন যেটা সিঙ্গেল থাকবে সেইটা নিয়ারেস্ট যেই টার্মসটা থাকবে, যেই ভেক্টরটা থাকবে, সেই ভেক্টরের ডট প্রোডাক্টের ভ্যালু সবসময় ছোট হবে। মানে কি সেটা সবসময় মাইনাস হবে। দেখেন আছে না, এর সাথে এর নিয়ারেস্ট কোনটা, বি ভেক্টর আছে, তাহলে এর সাথে বি এর যখন আপনার ডট প্রোডাক্ট করবেন তার ভ্যালুটা সবসময় আপনার ছোট হবে, যার কারণে হচ্ছে সেটা মাইনাস হচ্ছে। দেখেন মাইনাস এ ডট বি ইন্টু সি। একইভাবে দেখেন সিটা সিঙ্গেল আছে, সি এর নিয়ারেস্ট ভেক্টর কোনটা আছে, বি আছে, তাহলে সি এর সাথে যখন বি কে দেখেন বি এর সাথে যখন সি কে ডট প্রোডাক্ট করছে সেই ভ্যালুটা আবার ছোট হচ্ছে। দেখেন মাইনাস বি ডট সি হচ্ছে। এক মিনিট। আচ্ছা, এই টেকনিকটা আপনারা যদি মনে রাখতে পারেন তাহলে দেখেন আপনাদের এই দুটার সূত্র ফর্মুলা আপনাদের মনে রাখতে কোনো প্রবলেমই হবে না। আপনাদের এই প্রবলেম গুলো আমি আরেকবার রিপিট করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে দেখেন তিনটে আমাদের হচ্ছে ভেক্টর, এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর। এখানে এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর। উপরেরটাতে এ সিঙ্গেল, দ্বিতীয়টাতে সেকেন্ডটাতে দেখুন সি সিঙ্গেল আছে। এ সিঙ্গেল আছে যখন এই এর সাথে যখন এর নিয়ারেস্ট যেই ভেক্টরটা থাকবে সেইটার সাথে যখন আপনার ডট করবেন, ডট প্রোডাক্ট করবেন, সেই ভ্যালুটা অলওয়েজ ছোট হবে। আবার দেখেন সি কি সিঙ্গেল আছে না, এখানে এইটার নিয়ারেস্ট ভেক্টর কোনটা, বি, তাহলে বি এর সাথে যখন সি এর প্রোডাক্ট করবেন, ডট প্রোডাক্ট করবেন, তখন একই নিয়ম অনুযায়ী এই ভ্যালুটাও আপনার সবথেকে ছোট হবে। তো আলটিমেটলি দেখেন বাদবাকি গুলো আপনার অটোমেটিক্যালি, আপনি যখন এই পোরশনটা কমপ্লিট করবেন তখন আপনার অটোমেটিক্যালি এই পোরশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনার সূত্র মনে রাখার কোনো এত বেশি প্যারা পেতে হবে না, ইজিলি আপনি এই সূত্র দুটো মনে রাখতে পারবেন। আমরা তাহলে এটার ম্যাথস করি, ম্যাথস করলে আর কি ক্লিয়ার হয়ে যাবে। এই জিনিসগুলো যে আসলেই সত্য কিনা, এই ল গুলো কি আসলেই মেনে চলে কিনা, এখানে তো শুধু আমরা পড়লাম, এটা যে মেনে চলে এটা যখন আমরা প্র্যাকটিক্যালি দেখবেন সেটা তখন আরো বেশি ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। ম্যাথের দিকে চলে যায় আমরা। ম্যাথ দেখেন 29 এ দেখেন a ক্রস b ক্রস c আর আছে a ক্রস b ক্রস c। দেখেন a ভেক্টরের একটা ভ্যালু দিছে, b ভেক্টরের ভ্যালু দিছে, c ভেক্টরের একটা ভ্যালু দিছে। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আমরা জানি যে আমাদের নরমাল অ্যালজেব্রা অনুযায়ী এই তিনটা প্রোডাক্টের সেম হওয়ার কথা, এইটা এবং এইটা। কিন্তু দেখেন এই দুটো প্রোডাক্টের আলাদা আলাদা ভ্যালু আসবে। আচ্ছা, এর দেখেন আমাদের a ক্রস b i j k এর এটাকে ডিটারমিনেন্ট করেছে, ডিটারমিনেন্ট থেকে এই ভ্যালুটা পেয়েছে। আপনাদের ডিটারমিনেন্টের ক্যালকুলেশন, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কিভাবে ক্যালকুলেশন করে সেটা কি আপনাদের মনে আছে? জি না ম্যাম, বলে গেছি ম্যাম। এটার একটু ম্যাম সহজই একটা মানে পন্থা থাকে ম্যাম। আমাদের বিগততে আমরা শিখছিলাম অনেক করে ম্যাম, মানে জুলুম করে, ওই ভালোভাবে অ্যাকুরেট ভাবে শিখতে পারি না। ঠিক আছে, আই এম ট্রাইং, বাকিটা আপনারা বলতে পারবেন। ঠিক আছে, আমি ট্রাই করছি। আচ্ছা, এখানে লেখাটা অত বেশি ভালো হবে না, আপনারা একটু বুঝে নেবেন কেমন। ওকে ম্যাম।
আপনারা কি এবার একসাথে দেখতে পাচ্ছেন? দুইটা স্ক্রিন পাচ্ছেন না? জি ম্যাম। আচ্ছা, আমাদের হচ্ছে এই ভেক্টরটা আমরা লিখবো, ঠিক আছে? কার্সর দেখছেন, এই ভেক্টরটা লিখবো। এই ভেক্টরটা দেখেন, আমি নরমালি লিখছি, একটু লিখে ট্রাই করছি। এটা আমাদের ডিটারমিন্যান্ট দিলাম, এখানে আমি আই দিলাম, এটা আই, এটা জে, এন্ড এটা কে। ডিটারমিন্যান্ট কমপ্লিট। আচ্ছা, এটা হচ্ছে 3 minus 1 and 2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে minus 1 মিনিট। এখন আমাদের যেটা কাজ, এখন একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমরা হচ্ছে আই এর টার্মটা নিব, ঠিক আছে? একটু বুঝে নিন। যখন আমরা আই এর টার্মটা, আপনারা সবাই মনোযোগ দিয়ে একটু শুনবেন, আই এর টার্মটা যখন নিব তখন এই কলামটা এবং এই রোটা বাদ যাবে। এপাশ থেকে বরাবরই আপনারা ডান সাইড থেকে গুণ করবেন, মাইনাস দিয়ে এই টার্মটা গুণ করবেন। তাহলে কি আমরা মাঝখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে নিই আগে, হ্যাঁ, একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। তাহলে -1 গুণ করলেন, কত হলো? 1 হলো, রাইট? এখানে 1 এর সাথে 2 কে গুণ করলেন, তাহলে কত হবে? 2 হবে। একটা জিনিস মাথায় রাখবেন, প্রথমটা হবে প্লাস, তারপরটা হবে মাইনাস, তারপরটা হবে প্লাস, ঠিক আছে? তাহলে কি এটা প্লাস নিয়েছেন না প্রথমে? তাহলে পরেরটা হবে কি? মাইনাস। যে দিলেন, একইভাবে এইটা আর এইটা বাদ যাবে, তাহলে কি থাকবে বলেন? 3 2 2 minus 1, তাহলে 3 সাথে মাইনাস থাকবে একটা মাঝখানে, তাহলে 3 সাথে -1 গুণ করেন, তাহলে কি হচ্ছে? -3 পাচ্ছেন না? আর 2 এর সাথে 2 কে গুণ করেন, তাহলে কত পাচ্ছেন? 4 -4 পাচ্ছেন। হ্যাঁ, ব্র্যাকেট ক্লোজ করলেন। আমরা প্রথমে প্লাস নিয়েছিলাম, তারপরে মাইনাস নিলাম, অ্যাকর্ডিং টু আমরা আবার কি নিব? প্লাস নিব, রাইট? এখানে আপনারা এখন কে থাকছে, রাইট? কে নিলেন, কে এর কলামটা এবং কে এর রোটা বাদ দিলেন, as like। তাহলে আমি পাচ্ছি 3 2 -1 1, তাহলে আমি এখানে একটা মাইনাস চিহ্ন নিয়ে নিলাম মাঝ বরাবর। তাহলে 3 এর সাথে 1 কে আমরা মাল্টিপ্লাই করব, তো আমরা 3 পাচ্ছি। আর এখানে দেখেন -1 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করছেন, কত পাচ্ছেন? 2 -2 পাচ্ছেন। তাহলে আপনি এবার ক্যালকুলেশন করেন, এখানে কি পাচ্ছেন? -i, তাই তো? এখানে কি পাচ্ছেন? -3 -7 -4, তাহলে কি হচ্ছে? -3 -4 7 হচ্ছে, -7। মাইনাস আর মাইনাসে কত হচ্ছে? প্লাস হচ্ছে না? মাইনাস প্লাস 7 7 প্লাস 7 জি প্লাস, প্লাস 5 এখানে কি হচ্ছে? মাইনাসে মাইনাসে প্লাস 3 and 2, মানে কত হচ্ছে? প্লাস 5 কে। জটিল হয়েছে কিনা মনে হয় না জটিল হয়েছে। না ম্যাম, সহজ, ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখেন -i প্লাস 7 j -5 কে, ঠিক আছে? জি ম্যাম, মাইনাসের বিষয়টা, প্লাস মাইনাসের বিষয়টা ম্যাম আমরা ক্লিয়ার ছিলাম না অনেকেই। কিছুই না, আপনি যদি প্রথমে প্লাস নেবেন, তারপরে মাইনাস নেবেন, তারপরে প্লাস নেবেন, বরাবর একই রকম, সারা জীবনের দুনিয়া সব জায়গায় একই রকম।
ঠিক আছে, এটাই মাথায় রাখবেন। আর এত বেশি অন্য কোনো কিছু বেশি মাথায় রাখলে ভুলে যায়, যে কোনো একটা মেথড মাথায় রাখবেন। আমরা তাহলে স্ক্রিনে ফিরে যাই। আমাদের এটা ছিল, আচ্ছা দেখেন, তাহলে আমাদের এই ক্রসটা আমরা শিখলাম। এখন আমরা এইটার যে ভ্যালুটা পেলাম এটার সাথে আমরা দেখেন সি এর এইটাকে ক্রস করব। অ্যাজ লাইক আপনি এটা যেভাবে করেছেন এটাও ঠিক সেম ওয়েতে করলে আপনি এই ভ্যালুটা পাবেন, কোনো চেঞ্জ নাই। 100% আপনি সেম প্যাটার্নে করলে আপনি দেখবেন এই ভ্যালুটা পাবেন। ঠিক একইভাবে দেখেন বিটা যখন আপনি মাল্টিপ্লাই করতেছেন, বি এর সাথে সি কে যখন ক্রস করছেন তখন আপনি এটা পাচ্ছেন। এইটার সাথে যখন আপনি আবার এর ক্রস করছেন তখন আপনি এটা পাচ্ছেন। এখানে একটা জিনিস নোটিস করেন, আই এর কম্পোনেন্ট কি আছে, 0 আছে না, কিন্তু এখানে কিন্তু দেয় নাই, দেখেছেন, কারণ কি আই এর কম্পোনেন্ট 0। কিন্তু যখন ডিটারমিনেন্ট লিখবেন হিসাব করার জন্য, ক্যালকুলেশন করার জন্য, তখন কিন্তু আই এর নিচে আপনি অবশ্যই এই বরাবর এসে 0 দিতে হবে, না হলে তো আপনি ক্যালকুলেশন করতে পারবেন না। বুঝাইতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, এখানে দেখেন, এখানে কি 0 -5 যে -5 কে পাচ্ছেন, এখানে হয়তো বা লিখেনি, কিন্তু আপনি যখন এটার সাথে যখন একে মাল্টিপ্লাই করবেন, ক্রস মাল্টিপ্লাই করবেন, তখন কিন্তু এখানে কি তিনটাই লাগবে না ভ্যালু, দুইটার ভ্যালু আপনি পাচ্ছেন, আর এটা কি আয়ের ভ্যালু থাকবে না, যখন তখন আপনার 0 বসায় দিতে হবে। আপনার যদি কোশ্চেনও এমন থাকে c -2z + 2k, তখন আপনি আয়ের ভ্যালুটা কি করবেন, 0 বসায় দিবেন। বুঝে নিতে হবে আপনাকে যে এখানে আয়ের সাথে একটা 0 আছে, যদি তার ডিটারমিনেন্ট করতে হয় আপনাকে। ক্রস মাল্টিপ্লিকেশন করা মানেই তো আপনাকে ডিটারমাইনার ছাড়া তো আপনি তো ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্টের যে রুলস আছে এই ওয়েতে ছাড়া তো আপনি মান বের করতে পারবেন না, রাইট? সেটা মাথায় রাখবেন। সেম ভাবে দেখেন আরেকটা অ্যানসার পাচ্ছেন। এখন কোশ্চেন, এখন যেটা বলবো সেটা হচ্ছে, দেখেন আমরা ওখানে পড়েছিলাম না লতে, এখানে কি পড়েছিলাম দেখেন, আপনাদের বলেছিলাম যে এভাবে করলে এই দুটোর ভ্যালু সেম আসে না, কিন্তু দেখেন সেম আসার কথা। এখন দেখেন, এখানেও দেখেন, এখানে কি এর যে ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টরের এইটার জন্য যা, এটার জন্য তাই করেছি না আমরা কি আলাদা কোনো ভ্যালু নিয়েছি বলেন দুইটার জন্য, এর বেলায় আর বি এর বেলায়? না ম্যাম, একই ভ্যালু সেম নিয়েছি আমরা, কিন্তু দেখেন তিনটাই গুণ করেছি, নাকি অন্য কোনো ভেক্টর গুণ করেছি? অন্য কোনো ভেক্টর কিন্তু গুণ করিনি, বাহিরের কোনো ভেক্টর নিয়ে আমরা গুণ করিনি, এই তিনটে ভেক্টরকেই গুণ করেছি। একবার এর সাথে বি কে ক্রস করেছি, পরে যে ভ্যালুটা পেয়েছি তার সাথে সি কে ক্রস করেছি, আর একবার কি করেছি, বি এর সাথে সি কে ক্রস করেছি, যা পেয়েছি তার সাথে আমরা এ কে ক্রস করেছি। নরমালি কিন্তু আমরা কি করি, 375 যদি গুণ করি আর 753 যদি গুণ করি, 375 গুণ করলে ভ্যালু কি আমাদের সেম আসার কথা না? সেম কিন্তু আসে আমাদের, জি ম্যাম। কিন্তু আমাদের ভেক্টরের সময় এই ব্যাপারটা কাজ করবে না, স্পেশালি ক্রস প্রোডাক্টের সময়। ক্রস প্রোডাক্টে স্পেশালি আপনার ট্রিপল প্রোডাক্ট যেটা হচ্ছে, ঠিক আছে, এটা আপনার কখনো, যদি আপনি ডট প্রোডাক্টেও করেন তখনও আপনি ডিরেক্টলি মান পাবেন না, ক্রস প্রোডাক্টও যদি করেন তখনও সেটা মান পাবেন না। এখানে আপনার মনে হতে পারে যে শুধু তো ক্রস প্রোডাক্ট এই জন্য মনে হয় আসতেছে না, কিন্তু ডট প্রোডাক্টও আসবে না। দেখেন এটাই কিন্তু ওরা লিখে দিয়েছে, এটাই কিন্তু ওরা বলেছে যে লস আর ভ্যালিড, দেখেন এখানে ডট করেছে না সবগুলো, এখানেও কিন্তু আসছে, মানে একসাথে সবগুলো ডট, একসাথে সবগুলো ক্রস মাল্টিপ্লিকেশন করলে তিনটা ভেক্টরের প্রোডাক্ট কখনোই ভ্যালু সেম দিবে না। কিন্তু আপনি যদি ডট আর যেকোনো দুইটাকে ক্রস করলেন, একটাকে ডট প্রোডাক্ট করলেন, বা দুইটাকে ক্রস করলেন, একটাকে ডট প্রোডাক্ট করলেন, এরকম করলে আপনি ভ্যালু সেম পাবেন। দেখেন এখানে কি করছে, দুইটা ডট করেছে, একটা করেছে, এটা একটা পাচ্ছেন, দুইটা ক্রস করছে, একটা ডট, আবার দেখেন দুইটা ক্রস, একটা ক্রস করছে, এটা আলাদা আলাদা ভ্যালু হবে। এই ফরম্যাটে আপনি করতে পারবেন। এখানে দেখেন দুইটা ক্রস, একটা ডট, দুইটা ক্রস, একটা ডট, দুইটা ক্রস, একটা ডট, দেখেন আলাদা আলাদা কিন্তু তিনটার ভ্যালু সেম পাবেন। মানে কি ক্রস আর ডট কে যখন আপনি একসাথে দুইটা প্রোডাক্ট, তিনটা ভেক্টরের প্রোডাক্ট করবেন দুইটা ইউজ করে, এখানে প্রথমে লিখেছে ডট এন্ড ক্রস মাল্টিপ্লিকেশন অফ থ্রি ভেক্টরস মে প্রডিউস মিনিংফুল প্রোডাক্টস অফ দ্য ফর্ম। এই যে ফর্মগুলো আছে, এই ফর্মগুলো কি আপনার মিনিংফুল প্রোডাক্ট হিসেবে
প্রডিউস করবে যদি আপনি ডট এবং ক্রস মাল্টিপ্লিকেশন এই তিনটা ভেক্টরে ইউজ করেন। করেছেন না বলেন? আদারওয়াইজ দেখেন করবে না, এটাই তারা বলেছে ডেফিনেশনে। এখানেও কি আমরা দেখেন ক্যালকুলেশন করে কিন্তু আমরা সেটাই পেলাম না বলেন? জি ম্যাম। আবার দেখেন এখন আমরা যদি এইটা করি, এটা আমাদেরকে নরমালি a1 a2 কম্পোনেন্ট ভেক্টর ধরে করেছে, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন না। আমি একটা ম্যাথ দেখাই, সেটা দেখে বুঝতে পারবেন। এটা দেখতে ভালো বুঝতে পারবেন। হোয়াট ইজ আবার দেখেন a ক্রস b ক্রস c ইকুয়াল টু b ইনটু a ডট c মাইনাস c ইনটু a ডট b। এটা এখন দেখেন আমরা তিনটা কম্পোনেন্ট অনুযায়ী তিনটা ভেক্টর দিলাম, তাদের 3 ডাইমেনশনাল কম্পোনেন্ট নিয়েছি, ভেক্টর কম্পোনেন্ট a1 ইনটু a3k b1 i b2j b3k। এখন দেখেন a ক্রস b ক্রস c, তাহলে a থাকলো b ক্রস c কে কি আপনি এভাবে লিখতে পারেন না ij k b1 b2 b3 c1 c2 c3, এই তিনটাকে আপনি এখন ক্রস এভাবে লিখতে পারছেন না? তাহলে কি আমাদের দেখেন এটা 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 এখানে থাকছে, ঠিক আছে? একটু জুম করছি, দেখবেন আপনারা ভালো করে। দেখতে পাচ্ছেন তো না? আমাদের দেখেন এটা কিন্তু আছে, ক্রস করেছে, আমরা আই নিচ্ছি, তাহলে এটা বাদ যাচ্ছে, তাহলে আমাদের কি এটা থাকছে না? b2c3 মাইনাস c2b3, দেখেন b2c3 মাইনাস b3c2, এই যে b2c3 মাইনাস b3c2 কি আই পাচ্ছি, তাই তো? যে এর সময় আমরা কি পাবো বলেন? এখানে একটা মাইনাস হওয়ার কথা, রাইট? আমার কথা অনুযায়ী মাইনাস হওয়ার কথা না, কারণ কি প্লাস হবে তারপরে মাইনাস তারপরে কি একটা প্লাস হবে, তাই তো? হ্যাঁ, এখানে আপনি মাইনাসই দিবেন, ঠিক আছে? আপনি মাইনাস দিয়ে করবেন, তবুও দেখবেন আপনার এই রেজাল্ট এসেছে। তখন কি হবে? এই টার্মটা এখানে আসবে আর এই টার্মটা এখানে যাবে। বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন? এখানে মাইনাস থাকার কারণে জি যে পাবেন। একইভাবে আপনি যখন কে করবেন তখন আপনার এটাতে কোনো চেঞ্জ আসবে না। তাহলে আপনি এই তিনটে টার্মস পাইলেন আর এখানে এটা পাচ্ছেন। তাহলে এই তিনটাকে আপনি কিভাবে লিখতে পারবেন না i j k a1 a2 a3, এটার জন্য আপনি এটা নিলেন, j এর জন্য এটা নিলেন, k এর জন্য এটা নিলেন। একই ওয়েতে আপনি আবার কি মাল্টিপ্লিকেশন করতে পারছেন না? জি ম্যাম। আপনার মতো ওয়েতে করবেন, আপনাকে যে ওয়ে শিখিয়ে দেওয়া হয়েছে আজকে আপনি সেই ওয়েতে করবেন, ঠিক আছে? এটা দেখবেন না, পরবর্তীতে দেখবেন আপনি যখন আই এর কম্পোনেন্ট গুলো এক জায়গায় করবেন, জে এর কম্পোনেন্ট গুলোকে কমন নিয়ে আলাদা করবেন, কে এর কম্পোনেন্ট গুলোকে যখন কমন নিয়ে আলাদা করবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার এই টার্মস গুলো চলে এসেছে। কিন্তু আপনি এটা দেখে দেখে যদি করতে যান তাহলে আপনি কিন্তু সব ভুলে যাবেন, মাঝখান থেকে আপনার মনে হবে এটা অনেক জটিল। ক্লিয়ার? জি ম্যাম। একইভাবে দেখেন বি আছে a ডট সি, a ডট সি মানে কি বলেন? এর সাথে সি এর গুণ হবে, তাই তো? এর a ভেক্টরের সাথে সি ভেক্টরের ডট প্রোডাক্ট হবে। ডট প্রোডাক্ট হলে আমাদের কোনগুলো ভ্যালিড থাকে? আই এর সাথে আই এর টার্মকে গুণ করতে হবে, রাইট? জে এর সাথে জে এর টার্মকে গুণ করতে হবে, কে এর সাথে কে এর টার্মকে গুণ করতে হবে, আদারওয়াইজ বাকিগুলো কি হবে? জিরো হয়ে যাবে না? জি ম্যাম। আমরা করেছি তো, এই দেখেন একদম প্রথমে আমি নিয়ে যাচ্ছি, ভুলে গেছেন এই জন্য। এই যে এটা ক্রস, এই যে আই এর সাথে আই ডট জে ডট জে কে ডট কে ইকুয়াল টু 1, বাদ বাকি গুলো কি হচ্ছে? জিরো হয়ে যাচ্ছে না? জি ম্যাম, জিরো। হ্যাঁ, তো এই টার্মটাই আপনার এখানে করতে হবে, এই কাজটাই। তাহলে আপনি দেখেন এখানে এ এর সাথে এ কে আপনি বি দেখেন, বিটা পুরোটা লিখতে b1 i b2j b3k, তাহলে a ডট c মানে আপনি কি লিখবেন? a1 c1, আইটা থাকবে শুধু a1 c1 থাকবে, a2 c2, a3 c3 থাকবে। a3 আর c3 কি কে এর টার্মস না? কে এর কম্পোনেন্ট না? এটা দুইটা ভেক্টরের জন্য। এদিকে দেখুন, এর সাথে একে গুণ করেন, তাহলে কি i ইন্টু i, তাহলে কি a1 c1, j ডট j, তাহলে কি পাচ্ছেন? a2 c2, k ডট k, তাহলে কি পাচ্ছেন? a3 c3। জি ম্যাম। হ্যাঁ, পেয়েছেন? এই যে হ্যাঁ, ঠিক আছে না? আর এটা থাকছে মাইনাস
একইভাবে এটা বি দিলে কি হবে বলেন? A1 B1 প্লাস B1 A2 B2 প্লাস A3 B3। দেখেন এটা পাচ্ছেন না, A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3। জি ম্যাম। আর সামনে যে সি আছে, সি ভেক্টর দেখেন C1i C2j C3k। এখন দেখেন এইটা দিয়ে এই তিনটা দিয়ে যখন এটাকে গুণ করবেন, এই তিনটা দিয়ে যখন এটাকে গুণ করবেন, এই তিনটা দিয়ে যখন এটাকে গুণ করবেন, তারপরে মাইনাস চিহ্ন দিয়ে এইটা দিয়ে যখন এই তিনটাকে দিয়ে যখন এই C1 দিয়ে যখন এই তিনটাকে গুণ করবেন, C2 দিয়ে যখন এই তিনটাকে গুণ করবেন, C3k দিয়ে যখন এই তিনটাকে গুণ করবেন, তখন নরমালি যোগ যোগ গুণ ভাগ করে দেখবেন একটা করে টার্ম কেটে যাবে। এখানে দেখেন আপনাকে একটা এক্সাম্পল দেই, এটা দিয়ে এটাকে গুণ করেন কত হবে? A1 B1 C1 I, তাই না? হ্যাঁ। এদিকে দেখেন A1 B1 C1 I, তাহলে কি এটার সামনে কি মাইনাস হচ্ছে, এটার সামনে কি হচ্ছে প্লাস হচ্ছে, কেটে দেবো না এই টার্মটা। এটার সাথে যখন এটাকে গুণ করবেন, গুণ করে যে টার্মটা পাবেন, এটার সাথে যখন এটাকে গুণ করবেন, গুণ করে যে টার্মটা পাবেন, সেটা কি একই টার্ম হয়ে যায় না? জি ম্যাম, তাহলে কাটাকাটি হবে। কেটে যাবে। এরকম অনেকগুলো টার্ম কেটে কুটে যে বাদ হয়ে যাবে, তখন আপনি শুধু এই টার্মস গুলো পাবেন, এই টার্মস গুলো পাবেন, এই টার্মস গুলো পাবেন। তখন দেখবেন এইটার সাথে এইটা দেখেন মিল হয়ে যাবে, এইটার সাথে এইটা মিল পাবেন, এইটার সাথে এইটা মিল পাবেন। তখন আপনি এটাকে বলতে পারবেন এইটা সমান সমান এইটা। কিন্তু আমরা এর আগে একটা ম্যাথ করলাম না, এই ম্যাথটাতে দেখেন আমরা সেম প্যাটার্নের মান পাচ্ছি না ক্রস করার কারণে। কিন্তু আমরা এই ওয়েতে করলে আবার সেম প্যাটার্নের মান পাচ্ছি না বলেন? জি ম্যাম। জি। আপনাদের মনে হতে পারে এ বি দিয়ে করতেছেন, তো এই জন্য আপনাদের এরকম মনে হতে পারে। আপনাদের যদি এই জিনিসটা নিয়ে খটকা থাকে, তাহলে আপনারা কি করবেন জানেন? এই যে ম্যাথটা আছে না, এই ম্যাথটাতেই এইটা বের করলেন, এর সাথে সাথে এই টার্মটা বের করলেন, এই যে এই টার্মটা বের করলে দেখবেন আপনারা এই ম্যানটা এই পাওয়ারটা এইটাই পাবেন, ভ্যালুটাই পাবেন। আবার এটার এগেইনস্টে যা পেয়েছেন, ওইটার এগেইনস্টেও ঠিক সেটাই পাবেন। মানে এইটার এগেইনস্টে কি বের করতে বলেছে জানেন? এই যে সূত্র আপনি বলেছেন না এখানে, আমি যে আপনাদেরকে বললাম, এই যে এটা তো ওখানে করলেন, এতে এইটা বের করবেন, তখন দেখবেন এইটাতেও যে ভ্যালু পাবেন, এটাতেও সেম ভ্যালু পাবেন। আচ্ছা, এখানে এই ভ্যালুটা বুঝছেন? এই যে এটা দেখছেন না, এটা বের করেছেন কি, এটার মান কি হয়েছে, এটা পেয়েছেন না 24i + 7j - 5k। এই তিনটা ভেক্টর দিয়ে এইটা বের করবেন। এটা বের করলেও দেখবেন এই ভ্যালুটাই পাচ্ছেন, এই ভ্যালুটাই পাবেন, এটা পাবেন না। বুঝতে পেরেছেন আপনাদের? এই জিনিসটাই ওরা এই ম্যাথটাতে করেছে, এই ম্যাথটাতে করেছে, এই ম্যাথটাতে। কিন্তু এখানে ওরা কি করেছে জানেন? এখানে ভ্যালু না দিয়ে, 2 3 নাম্বার না দিয়ে, এরা হচ্ছে A1 A2 A3 B1 B2 B3 ইউজ করেছে, যার কারণে চেহারাটা এরকম একটু বিদ্যুটে টাইপের হয়েছে। এছাড়া কিছু না। চেহারাটা সুন্দর হতো যদি নাম্বার দিত, ঠিক আছে? জি ম্যাম, হ্যাঁ, কিন্তু ইজি, দেখতে ভালো লাগতো ম্যাম। এই আর কি। হ্যাঁ বলেন। আরেকটা কোশ্চেন ছিল, যেহেতু মানে আমাদের এই সাবজেক্টের ম্যাথ টাইপ, সেহেতু যদি রেকর্ডিংটা মানে করে দিতেন তাহলে খুব ভালো হতো। কারণ ম্যাথ করার সময় আমরা যখন আবার করতে যাই, তখন মানে আমি ফার্স্ট ক্লাস পড়তাম, যার কারণে যদি এই যে আজকে যেরকম অনেকগুলো ম্যাথ করাইলেন, এটা যদি আমি আবার নেক্সট মানে ট্রাই করতে যাই, তখন একটু প্রবলেমে পড়তে।
আপনার আসলে কাছ থেকে করানোর জন্য, ঠিক আছে? ম্যাম আমি ভালো আমি করতেছি আজকে রেকর্ডিংটা আমি করতেছি। আচ্ছা, আপনি যদি করে থাকেন তাহলে খুবই ভালো, আপনি তাহলে সবাইকে দিয়ে দিবেন, ফরওয়ার্ড করে দিন তাহলে সবাইকে। ম্যাম একটু মানে সমস্যা আছে ম্যাম, সেটা হচ্ছে মানে এটা ইউটিউবে দেওয়া হয় তো, ওই মানে আমাদেরই মানে আমরাই সবাই দেখি, আমরা যে কজন আছি এর বাইরে আদার্স অন্য কেউ দেখে না, তো এতে ম্যাম আপনার প্রবলেম হবে নাকি? না না না, আমার কোনো প্রবলেম নেই। ওকে ম্যাম, তাহলে দেবো। সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আবু রায়হান, আপনাদের আচ্ছা কতটা বেশি জন নেই। আচ্ছা আমি একটা স্ক্রিনশট নিয়ে নেই, হ্যাঁ আপনাদের। আবু রায়হান, আজকে তাহলে আপনাদের এ পর্যন্তই, হ্যাঁ আমি আর জি ম্যাম। ক্লাসটা বেশি লেংদি করছি না। জি ম্যাম, আপনাকে এরপরে একটু বলতে আমাদের- চাচ্ছিলাম। হ্যাঁ 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 বলেন। না ওটাই বলতে চাচ্ছিলাম ম্যাম, যেহেতু অসুস্থ আপনার কষ্ট হয়ে যাচ্ছে ম্যাম, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, আর হচ্ছে এমনিতেই এই পোর্শনটা না, এই আপনাদের ফার্স্ট পার্ট মোটামুটি শেষের দিকে, শুধু আর দুইটা টপিকস আছে, একটা হচ্ছে আপনার লিনিয়ার ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, আর একটা হচ্ছে আপনার অ্যানালিটিক্যাল জিওমেট্রি এন্ড মেকানিক্স। এই দুটো টপিক অত বেশি কঠিন না, অল্প কিছু আছে জাস্ট। এর পরের টপিকটা অনেক কঠিন হবে, হ্যাঁ তো ওই টপিকটাতে সমস্যা না, রেকর্ডিং আসলে মাস্ট লাগবে। যদি রাইহান আপনি করতে পারেন তাহলে তো খুবই ভালো হয়, বুঝছেন? তারপরে আমি সমস্যা নাই, আমি রেকর্ডিং করার জন্য আমি দেখবো, ঠিক আছে? আচ্ছা ম্যাম, আমি ম্যাম করতেছি, যেদিন না পারবো ম্যাম সেদিন একটু আপনি একটু দেখবেন ম্যাম। হ্যাঁ হ্যাঁ, সমস্যা না, আপনাকে হোস্ট করে দিলেও আপনি পারবেন, সমস্যা নেই। আপনি জি যদি ম্যাম। হোস্ট করে দেওয়া যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি করতে পারবেন। ওকে আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো থাকবেন সবাই, ওকে ম্যাম। আল্লাহ হাফিজ। ওকে ম্যাম। নিজের খেয়াল রাখবেন ম্যাম। আসসালামু আলাইকুম।